নমস্কার, আমি কৌশিক রায়। আগামী 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। তুলা রাশির আপনি যদি মানুষ হন, আপনি কি ফল পেতে চলেছেন, কি রেজাল্ট পেতে চলেছেন, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, তুলা রাশির 12 বছর পর আপনার নবমভাবে বৃহস্পতি প্রবেশ করছে, অর্থাৎ আপনার ভাগ্যভাব। এবং বৃহস্পতি সরাসরি আপনার রাশিকে দেখছে, আপনার থার্ড হাউসকে দেখছে এবং আপনার পঞ্চম ভাবকে দেখছে নবম দৃষ্টিতে। কোন কোন দিক থেকে আপনাদের চেঞ্জ হতে চলেছে, প্রথমে আসি, আপনার ভাগ্যের যে সাপোর্ট সেটা আপনি কিন্তু পাবেন, অর্থাৎ দৈব কৃপা। নবম ভাব দৈব ভাব, অর্থাৎ দৈব কৃপা আপনি কিন্তু পেতে চলেছেন, ভাগ্য সাপোর্ট আপনি পেতে চলেছেন। আপনার সাথে আপনার পিতার সম্পর্কের উন্নতি হতে চলেছে, আপনার পিতার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে। পিতার স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন, কিছুটা হলেও স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে আপনার পিতার। এবং এর সাথে সাথে নবম ভাব আমাদের স্পিরিচুয়ালিটি ভাব, অর্থাৎ আমি বলবো আপনাদের আধ্যাত্মিকতা এবং পাশাপাশি কোনো আপনার ধর্মীয় যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু অতি প্রবল কিন্তু রয়েছে। এবং নবমভাবে এই বৃহস্পতি প্রবেশ, আমি আবারও বলবো, আপনার বিশেষ করে উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিন্তু ভালো দিবে। যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, উচ্চ শিক্ষা, আমি বলবো গ্যারান্টিতে বলবো, আপনি বাইরে গিয়ে দেখা গেল আপনি বিদেশে গিয়ে কোনো জায়গাতে পড়তে চাইছেন, ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা, বা যারা সিএ নিয়ে পড়তে চাইছেন, এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু খুব ভালো কিন্তু দিবে। এবং পাশাপাশি গভর্নমেন্ট থেকে সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। এবং এই যে বন্ধ ভাগ্য আপনাদের কিন্তু খুলতে চলেছে, সরাসরি আপনার থার্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে। আমি বলবো আপনাদের এই সময় অনলাইন কাজ এবং আপনার কমিউনিকেশন রিলেটেড কাজ আপনার এই সময় দেখা যাচ্ছে, বিশেষ করে যারা ট্রান্সপোর্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাকে কিন্তু খুব ভালো দেবে। বা আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কমিউনিকেশন স্কিলসের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টরগুলো কিন্তু ভালো দেবে। এবং আপনার ভাই, আপনার বোনের সাথে আপনার সম্পর্ক ক্ষেত্রে উন্নতি কিন্তু দিবে। এবং থার্ড হাউসে আপনার সাহস, উদ্দীপনা বাড়াবে। এবং যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কনসালটেন্সি বা কাউন্সেলিং এর সঙ্গে যুক্ত রয়েছেন, বা টিচিং সেক্টরে রয়েছেন, অর্থাৎ বৃহস্পতি নিজের ঘরকে দেখছে, নিজের হাউসকে দেখছে, অর্থাৎ এই সকল সেক্টরগুলো, জ্ঞানমূলক কাজ, কনসালটেন্সি, এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাদেরকে অতি শুভ ফল কিন্তু দিবে। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দিতে চলেছে। এবং আপনাদের যারা ডিজিটাল রিলেটেড কাজগুলো করেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এবং আপনাদের থার্ড হাউসে দৃষ্টি দিয়ে দিচ্ছে, আমি বলবো আপনাদের এই সময় বাড়ির বাইরে কিন্তু বার করাবে। এবং ছোটোখাটো যাত্রা, ছোটোখাটো ভ্রমণ কর্মসূত্রে কিন্তু আপনাদের এই সময় কিন্তু হবে। পাশাপাশি আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে, আমি বলবো আপনার মন মানসিকতা ভালো করবে। আপনার এই সময় সরাসরি আপনার যে সিনিয়র রয়েছে, সিনিয়রের দিক থেকে আপনি সাপোর্ট পাবেন। পাশাপাশি আপনার যে গুরুজন রয়েছে, গুরুজন থেকে আপনি সাপোর্ট আপনি পাবেন। অর্থাৎ মানে একটা আপনাদেরকে বলবো, একটা দৈব কৃপা আপনারা কিন্তু পেতে কিন্তু চলেছেন। বৃহস্পতি আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে। স্বাস্থ্য নিয়ে যারা দীর্ঘদিন ভুগছিলেন, তুলা রাশি অথবা তুলা লগ্ন, আমি বলবো স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হবে তুলা রাশি। এবং কর্ম রিলেটেড জায়গাতে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল কিন্তু পাবেন, অর্থাৎ ওয়ার্কিং প্লেসগুলোতে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পেতে চলেছেন। সরাসরি আপনাদের এই সময় স্টেবিলিটি, অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন, সে আপনার ব্যবসা হতে পারে, আপনার চাকরি হতে পারে, সেখানে কিন্তু আপনাদের স্টেবিলিটির জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ কিন্তু দেখা যাচ্ছে। এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে।
এবং কাউন্সিলিংয়ের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু খুব ভালো ফল পাবেন, কারণ বৃহস্পতি আমাদের সন্তানের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ। এই জায়গাগুলো যারা অবিবাহিত রয়েছে তাদের একটা বিয়ের একটা সুযোগ কিন্তু আসবে, সরাসরি পঞ্চম ভাবকে দেখছে। অর্থাৎ আমি বলবো যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, কারণ আমি বারবার বলি বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় না সেই ভাবটা গঙ্গা জলের মতো পবিত্র হয়। অর্থাৎ আপনার যে দৃষ্টিটা পড়ছে, বৃহস্পতির যে দৃষ্টি আপনার ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো আপনার সন্তানের জায়গাটা, যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন ফ্যামিলি প্ল্যানিংয়ের জায়গাটা কিন্তু খুব ভালো, বা সন্তানের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি আপনার এই সময় কিন্তু হবে, সন্তানের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে। পাশাপাশি শিক্ষা, প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন, আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রয়েছে, আগামী 1 বছর আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু করতে চলেছেন। এবং এর সাথে সাথে প্রেমের ক্ষেত্রে কিন্তু আমি খুব ভালো একটা সুযোগ কিন্তু আপনারা দেখতে পাচ্ছি। যাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, কথা বলা বলি বন্ধ ছিল, এই জায়গাগুলো কিন্তু আপনাদের অতীব শুভ কিন্তু ফল আপনাদেরকে দিবে, আমি খুব গ্যারান্টি দিয়ে বললাম। এবং আরেকটি যে পার্ট আমি আপনাদেরকে বলি, সরাসরি বৃহস্পতি আপনার পঞ্চম ভাবকে দেখছে। আবারও বলবো আপনাদের শেয়ার বাজার, স্টক মার্কেট, এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু অতীব শুভ ফল আপনারা কিন্তু পাবেন। আকস্মিক ধনপ্রাপ্তির একটা প্রবল সুযোগ কিন্তু আসতে চলেছে এই বৃহস্পতির রাশি পরিবর্তন। আগামী 1 বছর আমি বলবো বৃহস্পতির রাশি পরিবর্তন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অতীব মঙ্গলময় হতে চলেছে। কম্পিটিটিভ যারা পরীক্ষা দিবেন সেখানে আপনারা সফলতা পাবেন, নতুন চাকরির সুযোগ আপনাদের আসবে, প্রমোশনটা আটকে ছিল প্রমোশনটা হয়ে যাওয়া, এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আপনাদের কোনো ক্ষেত্রে টাকা আটকে গেছিলো বা টাকা কোনো জায়গা থেকে আপনার ব্লক হয়েছিল, সেখান থেকে আপনার অর্থ রিকভারি হওয়ার জায়গা কিন্তু তুলা রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে। আগামী 1 বছর আপনার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে অপরচুনিটিগুলো কিন্তু অত্যন্ত শুভ ফল আপনাদেরকে কিন্তু প্রদান করতে চলেছে। এবং এর সাথে সাথে তুলা রাশির ক্ষেত্রে আবার বলবো পঞ্চমভাবে দৃষ্টি, আমি আবারও বলবো আপনাদের লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ দুটোর জায়গায় কিন্তু খুব ভালো ফল আপনাদেরকে কিন্তু দিবে। এবং যেহেতু নবমভাবে যাচ্ছে না, আমি বলবো পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা, উত্তরাধিকারী সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন, এবং আপনাদের কোনো জায়গাতে টাকা আটকে গিয়েছিল বড় ধরনের টাকা, সেই টাকা হয়তো আপনি পেতে পারেন। এবং যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন, আপনাদের ফেভারে কিন্তু সমস্ত কিছু রায় আপনাদের যাবে। এবং আপনাদের এই সময় কিন্তু অনেক ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জিং কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। কি উপায় করবেন আমি আবারও বলবো, আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন, এবং পাশাপাশি আপনারা ওং নমঃ শিবায় যতদিক পাঠ করতে পারবেন, এবং শনির বীজ মন্ত্র পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।